আমাদের এই রুমটার কস্ট ভীষণ এক্সপেন্সিভ, হয়নি সেই ইচ্ছাটা এতদিন পর পূরণ করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা বলেছিলে আমাকে যে পন্ডিচেরি ব্লগ দিতে, তাই জন্য তোমাদের জন্য আমি পন্ডিচেরি ব্লগ বানাবো। এখন আমি সবে বেরিয়েছি, মানে রাস্তায় আছি, এয়ারপোর্ট পৌঁছচ্ছি, তারপরে পৌঁছাবো হচ্ছে চেন্নাই থেকে পন্ডিচেরি। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। এয়ারপোর্টের আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমি যখন বেরিয়েছি বাড়ি থেকে তার আগে একটা টেস্ট করে বেরিয়েছি। কারণ আমি ঘুরতে যেরকম ভালোবাসি সেরকমই আমি নিজের জীবনটাকেও ভালোবাসি। শরীর থাকলে তবেই ঘোরা হবে, তাই শরীরের যত্নও নিতে হবে। এবং সেই কারণে আমি কি কি টেস্ট করি এবং কি টেস্ট করে বেরিয়েছি সেটা আগে দেখে নাও, তারপরে পুরো ব্লগটা দেখো। দেখো, আমাদের যা লাইফস্টাইল, এরকম লাইফস্টাইলে আমাদের নিজেদেরকে ফিট অ্যান্ড ফাইন রাখা ভীষণ ইম্পর্টেন্ট। আর তার জন্য যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে টাইম টু টাইম নিজেদের সমস্ত টেস্ট করানো। মানে প্রত্যেক মাসে যেরকম আমি সুগার টেস্ট বা ব্লাড প্রেশার টেস্ট এইগুলো করতেই থাকি। এবং বাড়িতে যেহেতু আমার পেরেন্টসরা আছে এবং আমার ঠাকুমা আছে, তাদের অনেক বয়স, সেই কারণে আমি সব সময় বাড়িতে গ্লুকোমিটার একটা রাখি টেস্ট করার জন্য, যাতে সুগার লেভেল ব্যালেন্স আছে কিনা এটা চেক করার জন্য। দেখো, মার্কেটে অনেক রকম পাওয়া যায় গ্লুকোমিটার, বাট আমি যেটা ইউজ করি সেটা হলো আগারো গ্লুকোমিটার। এটা দিয়ে তোমরা তোমাদের ব্লাড সুগার লেভেল একদম ঠিকঠাক ভাবে মেপে নিতে পারবে। ফার্স্টে বলে দিই এই গ্লুকোমিটারের সাথে কি কি থাকে। দেখো, একটা ল্যান্সিং ডিভাইস থাকে, ক্যারি কেস থাকে, 50টা স্ট্রিপস আছে, 50 পিস ল্যান্সেট মানে নিডল আছে, অ্যান্ড আছে CR2032 ব্যাটারি। এখানে একটা ম্যানুয়ালও থাকে, যদি কোনো প্রবলেম হয় সেটা দেখে তোমরা ইউজ করতে পারবে। এটাতে যেটা ইন ডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ডের টেস্টিং টাইম, অটোমেটিক কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমরি দেখা যায়, 180 মেমরিজ থাকে অল টোটাল। ফার্স্টে এটাতে ব্যাটারি লাগাবো, দেন ল্যান্সেট ডিভাইসে নিডলটা লাগাবো। এটা কিন্তু ফিক্স করা ভীষণ ইজি। এই ল্যান্সেট ডিভাইসটা সেট করার পরে দেন একদম ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বার করে এই গ্লুকোমিটারে ফিক্স করতে হবে এইভাবে। এই স্ট্রিপটা যখন গ্লুকোমিটারে ইনসার্ট করবে তখন দেখে নেবে ডিসপ্লেতে যে কোডটা দেখাচ্ছে সেটা আর স্ট্রিপের বক্সে যে কোডটা আছে সেটা সেম কিনা। এরপর বাটনটা ক্লিক করতে হবে অ্যান্ড একটু হালকা পিঞ্চ ফিল হবে, দেন ব্লাডটা স্যাম্পলটা জাস্ট রিয়াকশন জোনে নেব। আমি যেহেতু খাওয়ার 2-3 ঘন্টা পরে টেস্ট করেছি, তাই আমার এসেছে 125, যেটা নর্মাল। এটা ইউজ করার পর অবশ্যই স্ট্রিপটাকে ডিসকার্ড করে দেবে। কিটো সিম্বল দেখায় যখন গ্লুকোজ লেভেল কনসেন্ট্রেশন 17.8 মিলিমলিকিউলস পার লিটার অ্যাবাভে থাকবে বা 320 mg per DL। এটা সিম্পলি সাজেস্ট করে যে কিটোন টেস্ট রেকমেন্ডেড। কনসাল্ট ইউর হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাবাউট টেস্টিং ফর কিটোনস। Hypo symbol appears when the blood glucose concentration is below 3.9 millimolecules per liter or 70 mg per DL। দেখো কত ইজি না এটা ইউজ করা। আমি এটা এমটি স্টমাকে ইউজ করলাম, তোমরা কিন্তু এটা ফাস্টিং বা আফটার ইটিং বা 2-3 আওয়ার্স আফটার ইটিং টেস্ট করাতে পারো। আমি স্ক্রিনে একটা সুগার লেভেল কার্ড শেয়ার করলাম, এটা দেখে নিও কত নাম্বার এলে কি হয়। লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। সো কলকাতা থেকে সোজা পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। এখন চেন্নাই এয়ারপোর্টে আছি, ব্যাগ নিয়ে নিয়েছি, এবার বাইরে বেরোনোর অপেক্ষায়। তো এখন লাঞ্চ করব, এই হচ্ছে তাজ ফ্যামিলি রেস্টুরেন্টে, এখানে লাঞ্চ করব, করে তারপর আবার রওনা দেবো। আপাতত ভেতরে যাই। সো এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে প্রন, ডাল আর আছে রাইস অ্যান্ড স্যালাড। বিভৎস খিদে পেয়েছে, যাকে বলে বিভৎস খিদে পেয়েছে। আমি আগে খাবো ভালো করে। আমার ডাল নাও, ডাল মোটামুটি 5 দিনের ডাল দিয়ে সত্যি তাই, দুজনের ডাল, এটা 1 গামলা ডাল দিয়েছি। চিংড়িটা ঠিক আছে, তবু চিংড়িটা উঠে যাবে। ভাগ্যিস একটা রাইস বলেছি, 2টো রাইস হলে মানে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেত। ঘুমোইনি, একদম ঘুমোইনি। অলমোস্ট পৌঁছে গেছি, আর একটুখানি। রাস্তাটা ভীষণ সুন্দর। পৌঁছই, আমি থাকবো হচ্ছে বিলাকাবিতে। বিলাকাবি আমি হোটেলে পৌঁছে চেক ইন করে তোমাদেরকে রুম টুরু দিয়ে দিচ্ছি। পন্ডিচেরির প্ল্যানটা আমি অনেক বছর আগে করেছিলাম একবার,
শুরু হবে। তো তখন যাওয়ার কথা ছিল, আমার পন্ডিচেরি টিকিট সব কাটা ছিল, কিন্তু যেহেতু ওই সিরিয়ালটা শুরু হয়েছিল বলে আমি আসতে পারিনি। সেই ইচ্ছাটা এতদিন পর পূরণ করছি, বহু বছর পর অ্যাকচুয়ালি পন্ডিচেরি আসছি। ওয়েদারটাও বেশ ভালোই লাগছে এখনো অবধি, যদিও এখন এসিতেই আছি, বাট যখন নামছিলাম প্রচন্ড যে গরম এক্সপেক্ট করছিলাম সেই রকম লাগেনি। এবার এখানে দুদিন থাকলে বুঝতে পারবো আরো। পৌঁছে গেছি বিলাকাভিতে, এবং এবার তোমাদেরকে রুম টুরটা করে দিই। এই হচ্ছে এন্ট্রান্স। এটা হেরিটেজ প্রপার্টি, ভীষণ সুন্দর। আমার ছবি দেখে এত ভালো লেগেছিল, যার জন্য আমি বলেছিলাম যে এখানেই আমি থাকবো। এই হচ্ছে রুম। এখানে একটা লকার, আয়রন, ওয়াশরুম, ভালো, প্রিটি বিগ, বেশ ভালো। এই হচ্ছে বেড, টিভি, একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ক স্টেশন। আর এইখানে হচ্ছে কোনো ভিউ নেই, জাস্ট সমুদ্র একদম কাছে। সমুদ্র জাস্ট 2 মিনিট লাগে সমুদ্রে মানে যেতে, জাস্ট উল্টো দিকে। আর এটা আরো অনেকগুলো মানে অনেকগুলো ক্যাটাগরির ঘরও আছে, খুব সুন্দর সুন্দর আছে, যেটাতে টেরেস আছে, একটাতে ওপেন টেরেস। এই হলো ব্যাপার। আর আমাদের এই রুমটার কস্ট ভীষণ এক্সপেন্সিভ, হোয়াইট টাউনে সবই খুব এক্সপেন্সিভ। এটা স্ট্যান্ডার্ড রুম, মানে এমন কিছু হাইফাইও না, সেটাই আমাদের পড়েছে 9000 পার ডে, সো খুবই এক্সপেন্সিভ। এই হলো ব্যাপার। আপাতত একটুখানি ফ্রেশ হয়ে চেঞ্জ করেই বেরিয়ে পড়ছি। রাত্রির বেলা ভেবেছিলাম যে বিচের সাইডে প্রচন্ড ফাঁকা হবে, হাঁটবো কি ধাক্কা ধাক্কি। আর এখানে সব র্যাম্প শো হচ্ছে, পুচকে বাচ্চারা সব র্যাম্পে হাঁটছে, ভর্তি লোক গিজগিজ করছে, জাস্ট মানে সব ম্যাক্সিমাম ক্যাফে এখানে। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। হোয়াইট টাউন পুরো অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, খুব কম লোকজন আছে, এবং আমিও হোটেলে ব্যাক করছি। আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, ভীষণ টায়ার্ডও, কারণ অনেক ভোরবেলা বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি সারা ময়ূনি ভোরবেলা বেরিয়েছি, তারপরে বহুক্ষণ ওয়েট করতে হয়েছে ওই গাড়ির জন্য। সব মিলিয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছে, আবার প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, খুব টায়ার্ড। তাই জন্য এখন আমি হোটেলে গিয়ে একদম ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা বেশি আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যে হোটেলটাতে আছি সেটা রাত্রিবেলা কতটা সুন্দর লাগছে দেখতে। দিনের বেলা তো দেখেছো একটা সাইড, এটা দুটো সাইড। এটা হচ্ছে বিচের দিকটায়, আর আমি যেখান থেকে ঢুকেছিলাম ওটা হচ্ছে যেখানে পার্কিং এরিয়া, সেই জায়গাটা দিয়ে, রাস্তার দিকটা দিয়ে। হচ্ছে হোটেল বিলাকাভি, রাত্রির বেলাটা এরকম। আর ভিতরটা এখন সব বন্ধ হয়ে গেছে, রেস্টুরেন্টও ক্লোজ হয়ে গেছে। এই হচ্ছে হোটেলের ভিউ রাত্রির বেলা। সো চলো এখানে শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে দেন to like, share and subscribe my channel. Good night everyone.